আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমুনা প্রিকাস্ট হাউস অ্যান্ড ট্রম জেনারি কেমিক্যালস। আমি আসছি, নন্দীগ্রামে কাজ করতেছিলাম, পিএইচডি ছাদের বাড়ি করতেছিলাম। ওইখান দিয়ে চলন বিল দেখে তারাশ হয়ে কোথায় আঙ্কেল আসছি এখন? বিপাশান বিপাছান মানে মশকুটি, সিরাজগঞ্জ মশকুটি, তারাশ থানা বিপাছান। আসলে এইটা হলো জুয়েল ভাইয়ের বাড়ি। জুয়েল ভাই আর্মির চাকরি করে, উনি একজন আর্মি। উনি 1 বছর আগে আমরা এই বাড়িটা করছিলাম। জুয়েল ভাইয়ের আব্বা উনি। আঙ্কেল, আমরা যে আপনার বাড়ি 1 বছর আগে করে গেছি, এই আমাদের সমস্ত কিছু দিয়ে আপনি সন্তুষ্ট না? সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। মানে আমাদের ব্যবহার, কাজ কাম এবং কথাবার্তা কোনো কিছু সব দিয়ে সন্তুষ্ট। আচ্ছা, এই বাড়িটা কয়টা রুম হয়েছে আঙ্কেল? রুম হচ্ছে 4টে, আর হচ্ছে বাথরুম হচ্ছে 2টে, আর খাওয়ার রুম হচ্ছে 1টা। খাওয়ার রুম একটু দেখাই। হ্যাঁ, আসেন। আসলে এই রুমটা করা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট। এইটা একটা টয়লেট, এইটা একটা টয়লেট। এইখানে এইটা আমার টাইস করবে। আর এইটা গোসলখানা টয়লেট, অনেক বড় এই টয়লেটটা, তাই না আঙ্কেল? 6 ফিট বাই 6 ফিট এই টয়লেটটা। এবং প্রত্যেকটা দেয়াল প্লাস্টার করা হয়েছে। এই একটা রুম, এইটা একটা রুম। এইটা 12 ফিট বাই 12 ফিট। এইটা হলো ডাইনিং রুম, এইটাও 12 ফিট বাই 12 ফিট। এইটা আচ্ছা, অনেকেই বলেন যে আমাদের সিলাপের বাড়িতে টয়লেটে টাইস করা যায় নাকি? টাইস করা যায়। এই দেখেন কত সুন্দর করে টাইস করছে। এখানে একটা টয়লেট, এখানে কমোডও বসাইতে পারতো, কিন্তু অনেক জায়গা আছে। 6 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 4 ইঞ্চি 2টে টয়লেট হয়েছে। এবং দুই পাশে 2টে রুম, এই একটা রুম, ওই একটা রুম, 4টে রুম, এই একটা রুম। এটা তো রান্নাঘর করার কথা ছিল না আঙ্কেল? সে জায়গা অন্য রাখা আছে। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের জানালাগুলো, আলহামদুলিল্লাহ। এইটা আমার আঙ্কেল নামাজ পড়ে, সেখানে আসন টাসন আছে। আঙ্কেল একটু তান্ত্রিক ভালো লোক আর কি। আঙ্কেলের বলবো, আমার বুকে ব্যথা করে তো, এইটা পরে বলবো। এইটা একটা রুম, এইখানে লোক আছে, আমার আফারা আছে, দেখাবো না। এইটাও অনেক বড় রুম। রুমের হাইটটা আমরা করেছিলাম 9 ফিট। আঙ্কেল, এই যে প্রবলেমটা, আসেন এখানে একটা প্রবলেমের কথা আঙ্কেল বলছে, এটা সবাই খেয়াল করবেন। যেমন এই মাটিরটার উর্বরতা ছিল না, বৃষ্টির টাইমে এই কাজটা করা হয়েছিল। এই যে যেমন একটা হালকার পার একটা হেয়ার কেরেক আসছে, এই হেয়ার কেরেকটা কারোর মাটি যদি দুর্বল থাকে এবং বালি যদি নতুন ফালানো থাকে, আমি বলবো সমস্ত পিলার বসানোর পরে একটা ভীম করে দিবেন, তাহলে আর এই প্রবলেমগুলো হবে না। এবং আমরাও দেখতেছি এই প্রবলেমগুলো কেন হয়, এটা যাতে না হয় এবং এইটা থাকবে না। এবং এই ছিলাপ মাঝখান থেকে কখনো ভাঙবে না। এটা চুল একটা ফাটছে, এটা সমস্যা নয়, এটা একটু কাইটে জয়েন্ট মেরে দিলে এটা ফিল আপ হয়ে যাবে। এই জন্য দুর্বল মাটি থাকলে এবং আপনার মাটি যদি উর্বরতা না থাকে, তাহলে নিচে একটু কাজ করতে হবে। আসলেও অনেক জায়গায় আমরা এগুলো বুঝে সেরে পারি না, এখন বুঝতেছি ইনশাল্লাহ। এই যে একটা হেয়ার কেরেক আসছে, এই যে আসেন আঙ্কেল। এই রুমটাও অনেক সুন্দর হয়েছে আঙ্কেল, কিন্তু ঘরের হাইট দেওয়া হয়েছিল 9 ফিট। যদি 9 ফিট 10 ফিট দেওয়া হয়তো ঘরের আরেকটু হাইট বেশি পাওয়া যেত। 9 ফিটে কি কোনো সমস্যা আছে? না। বাতাস আপনার এখানে কেমন লাগে? হ্যাঁ, বাতাস খুব লাগে। এটা একটা ডাইনিং রুম, অনেক বড়। এইটা আসলে রুমটা কি হয়েছে, এরকম ঢুকে ওই এসে এই, আর মাঝখানে একটা বারান্দা। আচ্ছা, এই জুয়েল ভাই বলছিল উপরে টাল এই অ্যালবাস্টার টিন দেবে, ওইটা দিল না কেন? না, ওটা দিল না একটু, কারণ সেটা মানে এক গাড়ি তিন ভালো না। এই যে এই নতুন একখান দিবে ফেটে গেছে, শেষ বাতিল করে দিলাম। ওই যে টিন দিতে যা ফাইটে গেছিল, পরে বাতিল করে দিচ্ছে। হ্যাঁ, সিমেন্ট টিন বাতিল করে দিছি। আচ্ছা, এই যে দেয়াল দেখেন, মনে হচ্ছে না এটা কিসের দেয়াল? হ্যাঁ, এই না, এই প্লাস্টার কেন করলেন আঙ্কেল? করলে মানে আরো মজবুত, টিকসই শক্ত ভালো বেজেন করছি।
আচ্ছা 9টা ছিলাপ দেওয়ার পরে একটু ডোয়া করছে, ডোয়াটা অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আঙ্কেল দেন দেন থাপুর দেন। হ্যাঁ কেমন হয়েছে? মানে পুরো 1 ইঞ্চির মালের মধ্যে ধরেছে, পুরো 1 ইঞ্চির মাল ধরেছে ধরে, মানে আরো বিট ওসর হয়েছে মোটা আসলে অনেকেই বলেন ছিলাপের বাড়ি প্লাস্টার করা যায় নাকি, টাইলস লাগানো যায় নাকি। সব করা যায়। এখানে প্লাস্টারও করা যায়, টাইলসও লাগানো যায়। একটু চিপিং করে প্লাস্টার করলে আর সমস্যা নাই, মিস্ত্রি যদি ভালো থাকে এটা অনেক মজবুত হয়। কিন্তু এটা আপনার ওই ইট মানে 3 ইঞ্চি একটা গাঁথনি গাইতেও কিন্তু মানুষ ঘর করে থাকে, তার থেকে আমাদের এইটা বেশি মজবুত। 5 ইঞ্চি গাঁথনি, আর এই যে আমাদের 6 ফিট 6 ফিট পিলার, সবটি পিলারই প্লাস্টার করছে 6 ফিট করে আছে সব। 6 ফিট। এইখানে থাই লাগাবেন না আঙ্কেল? হ্যাঁ আচ্ছা এইখানে মনে হয় জুয়েল ভাইয়ের টাকাটা একটু প্রবলেম, শর্ট পড়ে গেছে, এইটা থাই লাগাবে। এইখানে দেখেন এই যে থাই লাগানোর জায়গা, গ্রিল লাগাবে, মস্কিটো নেট লাগাবে, থাই লাগাবে। এই সিস্টেমটা আমরা কিন্তু করে দিই সমস্ত বাড়ি, এই সিস্টেমটা করে দিই। এটা বাড়ির কিন্তু বাড়ির রাস্তা থেকে কতটুকু উঁচা আঙ্কেল? তো ভালোই তা আছে 5 ফিট। 5 ফিট। মাটি ফেলাইছেন কত বছর আগে? 5-7 ফিট আছে। ওই একটা রুম, এই একটা রুম, মাঝখানে টয়লেট 2টা, 4টে রুম, একটা ড্রয়িং এবং ডাইং সাথেই, এবং টয়লেট 2টা। ওই পাশে একটু যাওয়া যাবে না আঙ্কেল? এইগুলো মিস্ত্রিটা একটু ভালো করে ফিনিশিং দিলে জিনিসটা তেল হইতো। অনেকেই দেখবেন, অনেকেই বাড়ি প্লাস্টার করেন, এইগুলো ভালো করে একটু ফিনিশিং দিলে দেখতেই ভালো লাগে। দেখেন এগুলো ভালো লাগতেছে না আর কি, কিন্তু প্লাস্টার ভালো লাগতেছে। প্লাস্টার করছে খুব ভালো করে। এই ম্যাগনামিতে কাম করে মাথা দিয়ে। কন্ট্যাক্ট দেওয়া ছিল? হ্যাঁ কত কন্ট্যাক্ট দিছিলেন? ওয়ার দিলাম 28000। ওই টোটাল বাড়িটা প্লাস্টার করতে? এটা হলো ইটের বাড়ি নাকি? আচ্ছা এটা হলো ইটের বাড়ি, আর এইটা হলো আমাদের, কে বলবে আমাদের এটা কিসের বাড়ি? দেখেন ওইদিকে একটু বাউন্ডারি করা ছিল, এই যে বাউন্ডারিটা করা ছিল, উপরে একটা পাকঘর করতে চেয়েছিল, এখনো করে নাই। আবার এই জুয়েল ভাই একটা মনে হয় বাউন্ডারি করতে চেয়েছিল, তাও করে নাই। তো এই ঘরের থেকে আপনাদের ঘর কি উঁচা হয়েছে আঙ্কেল? এই ঘরের থেকে আপনাদের ঘর উঁচা হয় নাই? মানে এই বাড়ির থেকে এই বাড়িটা উঁচা হয়েছে। মাটি কয় বছর আগে ফেলাইছেন? এটা আগে পুরনো মাটি ছিল। কত বছর আগে? 20 বছর আগে এই মাটিটা ফেলাইছে। এই জন্য মাটির উর্বরতা কম, যে কারণে এটা আসছে। এটা রং করলে থাকবে না, ইনশাল্লাহ। এইটা হলো মোষখুঁটি থেকে, সিরাজগঞ্জ মোষখুঁটি থেকে এই রাস্তা দিয়ে এটা হলো তারাস চলে গেল। এখানে একটা স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলের পাশেই আমাদের এই প্রজেক্টটা করা হয়েছিল 1 বছর 2-3 মাস আগে আর কি। বৃষ্টির টাইমে করা হয়েছিল। 5 ফিট 6 ফিট মাটি ফেলানোর পরে উপরে সোলার লাগানো হয়েছে। আঙ্কেল আপনার ইটের থেকে কি ঝামেলা কম না বেশি? ইটের থেকে ঝামেলা কম না বেশি? ঝামেলা কত কম। কত কম? অর্ধেক কম? হ্যাঁ তাই। টাকা অর্ধেক না, আমরা একটু বেশি বলি যে ইটে যদি 100 টাকা লাগে, আমাদের এটা 60 টাকা ধরি আর কি আমরা। কিন্তু ইট ধরেন, ইটের প্লাস্টার করতে, আচ্ছা এখানে যে প্লাস্টার করছেন, ইটের মতন সিমেন্ট লাগছে না কম লাগছে? ইটের থেকে কম লাগছে, টাইম কম লাগছে, মানে ইটের থেকেও ঝামেলা কম। 100 টাকায় 60 টাকা আমরা বলে থাকি আর কি। 100 টাকায় 60 টাকা, মানে 60% আপনি বাড়ি কমপ্লিট হয়ে যায়, পরিবেশ বান্ধব বাড়ি, এবং অল্প খরচে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের বাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা এখন আঙ্কেল ছাদের বাড়ি করতেছি। এইটা ছাদ সিস্টেম করছি, দোতলাও করতেছি। হ্যাঁ দোতলা, এবং আমরা চিন্তা করতেছি এইটা 5 তলা কিভাবে করব। শুধু পিলারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দেয়ালটা এটাই আছে। এবং পিলার যদি এই পিলার দিই তাহলে রড মোটা হয়,
এটার নিচে বেজ হয়, ভীম হয়, হওয়ার পরে এর উপর একটা ছাদ দিয়ে দিচ্ছি। ছাদের বাড়ি করতেছি আমরা 1100 টাকা স্কোয়ার ফিট, আর দোতলা বাড়ি করতেছি 1300 টাকা স্কোয়ার ফিট। আর আমরা এই দেয়াল আগে 160 টাকা করতাম, এখন 175 টাকায় করতেছি। কিন্তু আপনারা একটু কমেই পাইছেন আর কি, ওই তেলের দাম, হ্যাঁ হ্যাঁ তেলের দাম বাড়লো না, তেলের দাম বাড়াতে কম ছিল রে। 15 টাকা বাড়ছে। কিন্তু আমরা এখন চিন্তা করতেছি এইটা দিয়ে 5 তলা কিভাবে করব। হ্যাঁ সম্ভব হয়েছে, হ্যাঁ, ওটাও হাজার সমস্যা নেই। আসলে আমাদের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে যত প্রবাসী ভাইরা আছেন, আপনার স্বপ্নের বাড়ির আস্থার জন্য আমরাই আছি। আমরা এবং বিভিন্ন কোম্পানি আছে আপনাদের অল্প টাকায় বাড়ি ঘর করে দেবে। আমরা খুব অল্প টাকায় আপনার সুন্দর পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করে দেব। টাকা ইনকাম করবেন, অল্প টাকায় পরিবেশ বান্ধব বাড়ি করে জীবন চালাই নেন, বাকি টাকাটা আপনি অন্য কোনো কাজ করেন। আঙ্কেল, কেউ যদি এখানে ধরেন 5 টাকার কাম 2.5 টাকায় পায়, এটা ভালো না? ওই ওই টাকা দিয়ে সে ব্যবসা করুক, হ্যাঁ। জায়গা কিনে রাখুক। কত ভালো। মানুষ আসলে কি করে, 1 কোটি টাকার কাম 2 কোটি টাকা দিয়ে করে, 1 কোটি টাকার কাম 20 লাখ টাকা দিয়ে করতে চায় না। চায় না। কিন্তু আমরা এই যে কয়েকটা কোম্পানি আছি এই বিভিন্ন জেলাতে, আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমুনা প্রিকাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যাল।